আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে শুনছেন, ঠিক এই মুহূর্তে কি করছেন তা জানিয়ে দিতে একদম ভুলবেন না। বন্ধুরা, হয়তোবা আমরাই শেষ জেনারেশন ছিলাম যাদের মায়েদের ফেসবুক কোনো প্রোফাইল কিংবা আইডি ছিল না। আমরাই হয়তোবা শেষ জেনারেশন ছিলাম যারা কিনা মায়ের আঁচল থেকে 5 টাকা সিকে পয়সা নেওয়ার জন্য প্রচণ্ড বায়না করতাম। হ্যাঁ বন্ধুরা, হয়তোবা আমরাই ছিলাম সেই শেষ বিকেলের খেলার সাথী যারা কিনা টিফিনে কিংবা স্কুল শেষে খেলাধুলার ইচ্ছা আকাঙ্ক্ষায় নিয়ে খাওয়া দাওয়া না করে ঘুরে বেড়াতাম। হ্যাঁ বন্ধুরা, আমরাই হয়তোবা ছিলাম শুক্রবার হলে সিংবাদ আলিফ লায়লা দেখব বলে এক ঘর মুঠো মানুষ বসে এক টিভি নিয়ে তৃপ্তি সহকারে সবাই মিলে দেখার জন্য সে ইচ্ছা আকাঙ্ক্ষা শুধু আমাদেরই ছিল। হ্যাঁ বন্ধুরা, আর এখনকার বর্তমান জেনারেশনের বাচ্চারা তো ইউটিউব, ফেসবুক আর ঘরের এক কোণে বসেই দিন কাটিয়ে দেয়। আমাদের মতো সেই শুক্রবার এলে কোথায় বউভাত খেলবো, কোথায় গোল্লা স্যুট, মানে কত ইত্যাদি খেলা আছে, লুডো, এটা সেটা, মানে কত কি না খেলেছি। আর আজকালের বাচ্চারা তো তা চিনেই না। আমরা হয়তো বা শেষ জেনারেশন ছিলাম যাদের মায়েরা পিটুনি দিয়ে, বকুনি দিয়ে কিংবা পাইপ আইসক্রিমের ভয় দেখিয়ে হলো ঘুম পাড়িয়ে দিত। আর হ্যাঁ, এখনকার জেনারেশনের মায়েরা তো ফোন মুঠো হাতে দিয়েই শেষ। হ্যাঁ বন্ধুরা, আমরাই হয়তো বা শেষ জেনারেশন ছিলাম যাদের মায়েরা ফেসবুকে স্ক্রলিং করেই সময় পার করতো না। বিকেল হলে কাজ শেষে উঠান ভর্তি মা, চাচি, খালারা বসে নকশি কাঁথায় সেলাই করতো, কথোপকথন সুখ দুঃখের সাথী বুনতো সেই নকশি কাঁথার সাথে। হ্যাঁ বন্ধুরা, কোথায় সে দিনগুলো? আজ হাজার চাইলেও সে দিনগুলোকে পাওয়া যাবে না। আমরাই হয়তোবা শেষ জেনারেশন কোনো ছুটিতে কিংবা কোনো আনন্দেতে বন্ধ পেলে সবাই মিলে সেই খাটে কিংবা পুকুরে এখানে সেখানে দল বেঁধে খেলা করতাম। হ্যাঁ বন্ধুরা, আমরাই ছিলাম সেই শেষ জেনারেশন যারা কিনা দল বেঁধে একসাথে খেলা করতাম। আর এখনকার জেনারেশনে তো ছোট্ট ছোট্ট বাচ্চাদের ইমোশনাল জেগে ওঠে। যাই হোক বন্ধুরা, কথাগুলো কি আসলেই ঠিক কিংবা ভুল সেটা তোমাদের মতামত জানাবে। আর হ্যাঁ, শেষ পর্যন্ত শুনেছ কি না তা একদম জানাতে ভুলবে না।